আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় এক সপ্তাহ ধরে আমাদের ছাদের শাটারিংয়ের কাজ করছিলাম। তো আজকে যেহেতু শুক্রবার জুম্মার দিন, আর আমাদের প্ল্যান ছিল জুম্মার দিন আমরা আমাদের ছাদটি দিয়ে ফেলবো। যেহেতু আমাদের কোম্পানি থেকে 150 বস্তা সিমেন্ট অর্ডার দেওয়া ছিল, এজন্য আমরা সকাল সকাল কি করলাম, সিমেন্টগুলো সব বয়ে দিলাম। যেহেতু ঢালাইওয়ালারা এগুলো ববে না, আর যারা ছাদ দিবেন তারা চেষ্টা করবেন যে আপনার সিমেন্ট নেওয়ার জন্য একেবারে কোম্পানির থেকে। এতে করে আপনাদের অনেক পরিমাণ টাকাও কম লাগবে এবং আপনার এতে করে লাভও হবে। আমরা সাধারণত ছাদ দেওয়ার জন্য আকিজ সিমেন্ট ব্যবহার করছি, এবং অনেকেই আছে ছাদ দেওয়ার সময় একটি কাজ করে, সেটা হচ্ছে আপনার কেমিক্যাল দেয়। আসলে ছাদের উপরে কেমিক্যাল দিয়ে কোনো কাজই হয় না। তো আমরা কিন্তু আমাদের ছাদে কোনো কেমিক্যাল দিইনি। তো যারা ছাদ করবেন তারা এটা মাথায় রাখবেন, কেমিক্যালটা আপনারা যখন ঘরে প্লাস্টার করবেন ওই সময় ব্যবহার করবেন, এতে করে আপনার কাজ হবে। দীর্ঘ এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি চলায় আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে রাত্রের বেলাও আমরা কিন্তু এই রডগুলোকে বসিয়েছিলাম। যেহেতু আমাদের 2 ফ্ল্যাট ঘর, এতে করে আমাদের রড লেগেছিল আপনার 1400 কেজি, এবং প্রতি কেজি রডের দাম নিয়েছিল আপনার 90 টাকা করে। মোটমাট আমাদের রড লেগেছে 1,76,000 টাকার। আমাদের ছাদের দৈর্ঘ্য এবং প্রস্থ সাধারণত মেপে এখানে এসেছে 2000 ফিট, এবং প্রতি ফিট শাটারিং মিস্ত্রিরা নিয়েছে সাধারণত আপনার 25 টাকা করে, এবং 46,000 টাকা খরচ হয়েছে আমাদের এই শাটারিং মিস্ত্রিতে, এবং আমাদের সিমেন্ট লেগেছে আপনার 96,000 টাকা। ছাদের সম্পূর্ণ কাজ করতে আমাদের ব্যয় হয়েছে 3,82,000 টাকা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমাদের ছাদের কাজটি সম্পূর্ণ করতে পেরেছি। এবং জুম্মার দিনেই সাধারণত প্রথমেই আব্বু ছাদে মশলা দিয়ে সাধারণত উদ্বোধন করেছিল, এবং সকলে আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের ঘরটি সম্পূর্ণ করতে পারি। এবং আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের খামারের টাকায় মূলত এই ঘরটি সম্পূর্ণ করা। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।